ইউটিউবে একটা চ্যানেল খুলে দুই একটা ভিডিও আপলোড করে যারা ভাবেন যে পরের দিন থেকেই ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম। ব্লগস উইথ সাথীর পক্ষ থেকে আমি সাথী কিশোরগঞ্জ থেকে বলছি। আবারও চলে এসেছি নতুন আরেকটি লাইফস্টাইল ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ আছি ভালোই। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি শুরু করছি সকালের নাস্তা থেকেই। আজকের নাস্তাটাও অন ক্যামেরাতেই করে নিচ্ছি। সকালে গোলা রুটি তৈরি করেছিলাম দুইটা, গত রাত্রের কিছু ভাজি ছিল, তো সেগুলো দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। যারা ইউটিউবে নতুন একটি চ্যানেল খুলবেন ভাবছেন যে এখানে ভিডিও মেক করে আপনারা টাকা উপার্জন করবেন এবং নিজের পায়ে দাঁড়াবেন, স্বাবলম্বী হবেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। নতুন একটি ইউটিউব চ্যানেল খোলার পর কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, কোন সময়ে আপলোড করবেন, আর তাছাড়াও আর কি করতে হবে, সেই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিম আনা হয়েছিল। তো ডিম আনার পর আমি প্রত্যেকবারই পানির মধ্যে ভিম লিকুইড দিয়ে বেশ কিছুক্ষণ ডিমগুলোকে প্রথমে ভিজিয়ে রাখি, তারপর হালকা হাতে এগুলোকে ঘষে ধুয়ে নেই। এতে করে ডিমের মধ্যে যে এক্সট্রা ময়লা থাকে বা বিভিন্ন ধরনের জীবাণু থাকে সেটা ফ্রিজের মধ্যে রাখার পর সেটা থেকে অন্যান্য খাবারে জীবাণুটা ছড়ায় না। আমার সংসার জীবনের মধ্যে এই প্রথম এরকম একটা ঘটনা ঘটেছে। আমার সব মশলা একবারে শেষ হয়ে গেছে। হলুদ, মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, তাছাড়াও আদা, জিরা সব একবারে শেষ। আপনাদের ভাইয়া বাজারে যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করছিল কি লাগবে, তো আমি বলছিলাম যে একে একে এটা 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 এটা, তখন সে বলল যে তোমার বাসায় তো তাহলে দেখা যাচ্ছে কিছুই নাই। তো হলুদ মরিচটা আর আনা হয়নি। আপনাদের ভাইয়া বলছিল যে বেশি করে একসাথে কিনে তারপর ভাঙিয়ে নিতে, তো এখন ছোট প্যাকেট নিয়ে এসেছে, সেটা দিয়ে এখন কাজ চালাচ্ছি। আর বাকি মশলাগুলো নিয়ে এসেছে, সেগুলোকে আমি ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি। আমার এই স্বল্প পরিসরের ইউটিউবের জীবনে ইউটিউবে কাজ করতে এসে আমার যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে, ইউটিউবে কাজ করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ধৈর্য, আর তারপরে হচ্ছে কন্টিনিউ লেগে থাকা। আমার আগের ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করা, সেই চ্যানেলটাতে প্রথম দিকে কিন্তু বেশ ভালো ভিউজ হতো। শুধু ভিউজ না, আমার ওয়াচ টাইমও বেশ অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমার নিজের ভুলের কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। তার মধ্যে একটা প্রধান ভুল হচ্ছে আমি মাঝখানে প্রায় ৩-৪ মাস ভিডিও আপলোড করা একদমই বন্ধ করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা ভুল। তাছাড়াও ওই চ্যানেলটার ক্ষেত্রে আমি কিন্তু ভিডিও আপলোড করতাম প্রথম দিকে সপ্তাহে একটা। এটাও কিন্তু আমার চ্যানেলটাতে খুব ব্যাড একটা ইফেক্ট ফেলেছে। আর তাছাড়াও হচ্ছে লাইভ ৩-৪ মাস যখন ভিডিও আপলোড করা বন্ধ রেখেছিলাম, তখন কিন্তু আমার ১ বছর ওভার হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখা গেছে যে আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে। যখন ওয়াচ টাইম কাটা শুরু করেছিল তখন প্রায় ৩.৫-এর উপরে আমার ওয়াচ টাইম ছিল, আর কমতে কমতে একদম ২-এ আসার পর হঠাৎ করে আমার মনে হলো যে আমার তো ওয়াচ টাইম কেটে নিচ্ছে। তখন আরেকটা ভুল করি, আমি অনবরত লাইভ করা শুরু করি। আপনি একটা চ্যানেল দিয়ে যে ধরনের ভিডিও বা যে ধরনের কন্টেন্ট সবসময় আপলোড করবেন, ইউটিউব কমিউনিটি কিন্তু সেটাই বুঝে নেবে যে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা কিন্তু সেই ধরনের। আপনি যদি বেশি শর্ট আপলোড করেন তাহলে ইউটিউব কমিউনিটিতে ওরা বুঝে যায় যে এটা শর্ট চ্যানেল, তখন শর্টের মধ্যে বেশি বেশি রিচ দেয়। আর যখন আমি বেশি বেশি লাইভ করতাম, আমার লাইভ কিন্তু অনেক বেশি ভাইরাল ছিল, তো সেই কারণে আমার ভিডিওতে রিচ একদমই কমে গিয়েছে। তো লাইভ করার পর ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেল মনিটাইজেশনও করেছি, তারপরেও আসলে অনেক চেষ্টা করার পরেও চ্যানেলের ভিউজটা একদমই ঠিক হচ্ছিল না। তারপরেও আলহামদুলিল্লাহ এখন কিছু কিছু ভিডিওতে মাঝে মধ্যে ভিউজ হয়। আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন কেমন ভিউজ হয়। তো তারপরেও তো আমি শখ করে সেই চ্যানেলটা খুলেছিলাম। তো চ্যানেলটার এরকম খারাপ অবস্থা দেখে ভাবলাম যে আমি আরেকটা চ্যানেল খুলি, সেই চ্যানেলটাতে কন্টিনিউ কাজ করে দেখি কি হয়, যার জন্যই মূলত এই চ্যানেলটা খোলা। যারা নতুন চ্যানেল খুলবেন ভাবছেন তাদের জন্য বলছি, ১,০০০ সাবস্ক্রাইবার কিন্তু উঠানো খুবই সহজ, কিন্তু
4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। যারা ভাবছেন যে চ্যানেল খুলবো সপ্তাহে একটা দুইটা ভিডিও দিব, তাদের জন্য কিন্তু ওয়াচ টাইমটা উঠানো 1 বছরে কোনোভাবেই সম্ভব না। কারণ আপনার সব ভিডিওই যে ভাইরাল হবে বা আপনার ভিডিওর রিচ ভালো হবে সেটা কিন্তু নয়। তো আমার স্বল্প পরিসরের ইউটিউবের জীবনে আমি যতটুকু জানতাম আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা সেই নিয়মগুলো মেনে একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করে যান, ইনশাল্লাহ সফলতা আসবেই। আর যদি কোনো কিছু মিস করে যায় অথবা আপনারা যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। আমি যদি প্রশ্নের উত্তর জেনে থাকি তাহলে নিশ্চয়ই কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অনেক তো বক 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 করলাম, ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। সব মশলাগুলোকে গুছিয়ে নিয়ে তারপর দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে দুপুরে দেখতে পাচ্ছেন খুব মজার একটা ভর্তা তৈরি করছি। এখানে প্রথমে সিম এবং কাঁচামরিচ একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর তেল, লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে ফেলেছি। আর তারপর এখানে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আসলে যেভাবেই রান্না করি কাটার জন্য আমি খেতে পারি না। তো ভাবলাম যে এটাকে একদম ভাজা ভাজা করে তারপর ব্লেন্ডার করে একদম ভর্তা করে ফেলবো। আর এই ভর্তাটা খেতে এতটাই মজা হয়েছিল, আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো সেজন্যই বললাম। আপনারা কিন্তু চাইলে এই ভর্তাটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই মজার একটা ভর্তা। আমি এখানে কাঁটাযুক্ত মাছ নিয়েছি, আপনারা চাইলে কাঁটা ছাড়া যে মাছগুলো আছে সেগুলোও নিতে পারেন, বড় মাছও ব্যবহার করতে পারেন। তো মাছটার মধ্যে দেখতেই পেয়েছেন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য একটু তেল দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি ঠিক ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি সবগুলোকে ব্লেন্ডারের জারের মধ্যে উঠিয়ে নিয়েছি, তারপর একটু ব্লেন্ড করে নিয়েছি। তো এটা ব্লেন্ড করতে করতে এপাশে প্যানটা কিন্তু আমি আবারও বসিয়ে দিয়েছি, তারপর সামান্য একটু তেল দিয়ে আজকে আমি বড় মাছ ভুনা করব। তার জন্য প্রথমে মাছটাকে একটু ভেজে নিচ্ছি। দুইটা পাশই উল্টে পাল্টে মাছটাকে একটু কড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলটার মধ্যে ব্লেন্ডার করা যে পেস্টটা সেটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে আমি আরেকটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর যখন দেখবেন এভাবে প্যান থেকে উঠে যাচ্ছে তখন উপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর একদম নামানোর আগে আগে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো ভর্তাটা হয়ে যাওয়ার পর এখানে আমি মাছ বোনাটাও করে নিচ্ছি। তো এরই মধ্য দিয়ে আজকের সিম্পল কিছু দুপুরের রান্নাবান্না কমপ্লিট। আর এই হচ্ছে আমার আজকের মাছ বোনার ফাইনাল লুক। আর এটা হচ্ছে ভর্তার ফাইনাল লুকটা। আজকে দুইটা রেসিপি কিন্তু জম্পেশ হয়েছে। আমি একদম পেট ভরে ভাত খেয়েছি, বিশেষ করে ভর্তা দিয়ে তো আমি একদম পেট ভরে ভাত খেয়েছি। এরকম একটা ভর্তার সাথে লেবু, গরম গরম ভাত হলে কিন্তু আর কিছুই লাগে না। তো আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।